দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনকারী যেই কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করে এবং আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার হচ্ছেন ডাক্তার জুবাইদা রহমান, জনাব তারেক রহমানের স্ত্রী। আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যেসব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে, ভিডিও এসছে, তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন। কিন্তু তিনি যে রোগে আক্রান্ত তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না। যাই হোক, তিনি দেশে আসছেন, এটা একটা অসাধারণ ভালো খবর। কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন -2 কার্যকর হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন, তাকে আর আসতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দীর্ঘ 4 মাস পর 2 পুত্রবধূকে সাথে নিয়ে দেশের মাটিতে পা রাখলেন বেগম খালেদা জিয়া। দেশে ফিরে বিমানবন্দর থেকে কঠিন হুঙ্কার দিলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ বার্তা কি বললেন তিনি। এদিকে খালেদা জিয়ার সাথে তার পুত্রবধূ জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে তোলপাড়, দেশ জুড়ে আলোচনার ঝড়। অপরদিকে দেশে ফিরে দলের হাল ধরার ঘোষণা খালেদা জিয়ার, ফের রাজপথে নামার ঘোষণা। সত্যি কি রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া? জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বহনকারী যেই কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করে এবং আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খালেদা জিয়া বেরিয়ে আসছেন তার 2 পুত্রবধূর সাথে। বিএনপির যারা নেতা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন খালেদা জিয়া। আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনেই দেখতে পাচ্ছি খালেদা জিয়ার সাথে আছেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরেক পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান, তিনিও আছেন। আমরা দেখছি বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বেরিয়ে আসছেন খালেদা জিয়া। বেরিয়ে এসে যারা নেতারা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এর আগে 4 মাস আগে তিনি যখন লন্ডনের উদ্দেশ্যে যান, গত 7 জানুয়ারির কথা বলছি, তার শারীরিক বেশ কিছু অসুস্থতা দুর্বলতা নিয়ে তিনি যান এবং খুব বেশি দিন নয়, 4 মাস তিনি সেখানে থাকেন লন্ডনে এবং 25 জানুয়ারি পর্যন্ত লন্ডন ক্লিনিকেই তিনি অবস্থান করেন। এরপরে তার ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং সেখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের তত্ত্বাবধানেই ছিলেন এবং সার্বক্ষণিক খালেদা জিয়ার সাথে তার যে ব্যক্তিগত চিকিৎসক আমরা সবসময় দেখে এসেছি, যাকে ডাক্তার AZ জাহিদ হোসেন, তিনিও ছিলেন। আমরা এই ভিডিও চিত্রেও তাকে দেখতে পাচ্ছি। দীর্ঘ 4 মাস তার যেই শারীরিক অসুস্থতা, যেই শারীরিক দুর্বলতা, লিভার সিরোসিস থেকে শুরু করে তার যে সকল জটিলতা ছিল সেগুলোর চিকিৎসা করবার একটি প্রচেষ্টা চলেছে এবং তারপরে আগের থেকে খানিকটা সুস্থ এবং স্বাভাবিকই মনে হচ্ছে খালেদা জিয়াকে। যদিও তার যেই দুর্বলতা সেটি আসলে শারীরিক অসুস্থতা সেটি আসলে অনেক বেশি, কারণ আমার সহকর্মীরা ইতিমধ্যেই আপনাদের জানাচ্ছিল দর্শকের। পাশাপাশি বিএনপির যারা নেতাকর্মীরা ছিলেন তারাও বলছিলেন যে দীর্ঘ একটি সময় কারাভোগ করতে হয়েছে খালেদা জিয়াকে এবং সবশেষ 2017 সালে তিনি একবার লন্ডনে গিয়েছিলেন। এরপরে তার যত শারীরিক জটিলতা হয়েছে, তার যতবার তিনি অসুস্থ হয়েছেন, ততবারই আসলে বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তাকে যাতে একটি বিশেষ যে স্বাস্থ্য প্রক্রিয়া পরীক্ষা সম্ভব করা, যেগুলো সম্পন্ন করা উচিত। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। অনেকদিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি, সেজন্য আমি পরিবারের সঙ্গে এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি এবং আমি আমার চিকিৎসা করেছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি এবং যদিও পরিবার তো বহুদিন পরে দেখা, কাজে তারা ছাড়তে চায় না, আরো থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে দেশের কি অবস্থা এবং এই মুহূর্তে আমাকে দেশে যাওয়াটাও প্রয়োজন, সেজন্যই আমাকে যেতেই হবে। মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়েও এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার হচ্ছেন
ডাক্তার জুবাইদা রহমান, জনাব তারেক রহমানের স্ত্রী। কারণ তিনি প্রায় 17 বছর পর আজকে বাংলাদেশে এসেছেন। আর সাথে কোকো রহমানের যে স্ত্রী আছেন তিনিও এসেছেন। 2 পুত্রবধূকে নিয়ে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া। তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের হিউজ ভিড়। আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন। আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূকে নিয়ে ওনার যে গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা, সেখানে তিনি যাচ্ছেন। আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যে ভাড়া বাসা ফিরোজা সেটার প্রস্তুতির কাজও শেষ। আর আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন, মানে ওনার বাবার বাড়ি, তো সেটাকেও গোছালো করা হয়েছে, গোছগাছ করা হয়েছে, বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে। এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমানও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। কোনটা? যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জুবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। তো পুলিশও সে নিরাপত্তার ব্যবস্থা করছে। তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের, মানে তারা যেই বাসায় থাকেন আশপাশে যারা আছে, তো সেই প্রতিবেশীদের যেন বিরক্ত না করে, এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত 8ই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন। আর এরপর প্রায় আমার মনে হয় যে 17 থেকে 25 জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন। তারপর তিনি এখন দেশে আসছেন। শারীরিকভাবে ওনার যে বক্তব্য আমরা দেখছি, ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান জটিলতায় ভুগছিলেন। আর সকল কিছুর মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন। আর সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে। তারা আসছে অবশ্যই ক্লান্ত, রেস্ট নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে, এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে। জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই। আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে, মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এনসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব, এখান থেকে একটু তো বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানানভাবে হেনস্থা করা হয়, মামলার আসামি করা হয়, দৌড়ের উপর থাকে। তারেক রহমান দেশের বাইরে ছিলেন, আজকে ওনার বউ আসছেন, দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ, হাজার হাজার না মানে লাখ লাখ মানুষ। আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবে, তারা কোনো সমাবেশ করলে কি হবে, এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে। সেই আওয়ামী লীগের বেলায়ও আজকে শেখ হাসিনা দৌড়ের উপর আছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন কথা বলে যে কখনো পরিস্থিতি পরিবর্তন হলে একই ক্রেজিনেস আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন। তিনি ফিরে আসছেন, ফিরে আসবেন, আমরা তাকে ওয়েলকাম করি। আমি জানি না তিনি ঠিক পলিটিক্যালি কতটা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন। এই আলাপটা অনেকে করছেন, অনেকে আমাকে 2-3টা টকশোতে এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আশাটা কেমন হবে তার দলের জন্য। আমরা জানি জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, তিনি দেশে আসেননি। এখনও তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই। এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন। আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা, সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই। সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন, অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন, এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে। এবং তার এই ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা জেস্চার দেখিয়েছে, সেটা হলো তার সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে। কারণ এসএসসি পরীক্ষা আছে, তাদের বিপদের কথা, তাদের ঝুঁকির কথা, কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না। রীতিমতো দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন। এটা চমৎকার একটা কালচারের নজির হবে, আমি এভাবে বলতে চাই। এবং প্রচুর কাভারেজ, সব জায়গা বেগম খালেদা জিয়াময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি। কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন। আমি ধারণা করি শেখ হাসিনার সময় মিডিয়াগুলো যাতে যেটায় পরিণত হয়েছিল, তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। হ্যাঁ,
আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে, খুবই সতর্ক থাকবে। যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল, তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে। আমরা চিনে রাখছি, আমি আশা করি বিএনপি চিনে রাখবে। আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত, আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল, এবং এর আশপাশে আর কেউ নেই, এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত। সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে। যাই হোক, আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরনো ভিডিও জুড়ে দিতে চাইছি, বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রবাবিলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে, তার যে ফিটনেস এবং যে বয়স, তার যে কন্ডিশন, সেটার উপরে ভিত্তি করে যখন বলা হয়েছিল, তখন ভিডিওটা করা, যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি, অনেকে ক্রেডিট ক্লেম করছেন, করেন, অনেকেরই ক্রেডিট আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই মুভমেন্টে অত্যন্ত ডিসাইসিভ, অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ বেগম খালেদা জিয়া। আমাদের এইটুকু মনে রাখা জরুরি হবে। আমি এটা নিয়ে মুভমেন্টের খুব অল্প কিছুদিনের মধ্যেই, মানে সেখানে পালিয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম, কোনো একদিন সেটাও আবার আপনাদের সামনে আনবো। কিন্তু আমি এটুকু বলি, বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায় নাই, স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল, কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে, এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন, এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাবার পরের সময় থেকে জনাব তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন, নাহলে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম। কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যা চেয়েছিলেন সেটাই করতে পেরেছে, শেখ হাসিনা ফেল করেছেন। হুন সেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, প্রায় 3 দশক, তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেটের কাছে। কেন পারলেন? কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাকডাউন করতে পেরেছিলেন, এবং ওই দলটা টিকে ছিল না। ফলে হুন সেন একচ্ছত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন, এবং তাকে অ্যাপারেন্টলি কারোর সাথে ওই লড়াইয়ে নামতে হয়নি। বিএনপি লড়াইটা করে গেছে, এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের তোয়াক্কা না করে, জীবের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে। আমি আমার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি, সেখানে আমি আমার এই ব্যাপারে আমার যে হাইপোথিসিস সেটা বিস্তারিত বলেছি। আশা করি যারা আগে শোনেননি শুনবেন তারা। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন, সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার। আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন, এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে। এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল। আমি প্রায় একটা কথা বলি, আগে অনুমান করে বলেছি, আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে, সেটার ভিত্তিতেই বলছি। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন। আমি একটু নিউজের অংশটা পড়ি। সমকাল একটা রিপোর্ট করেছে, যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। এখানে এভাবে লেখা হচ্ছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটা ঝুঁকিপূর্ণ কাজ, স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে, বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন, শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকতো, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে, সেটি সম্ভব হয়নি। আমি অনেকবার এই কথাটা বলেছি, যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও, সেটা হচ্ছে তার সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না। তার যে বয়স, এটা একটা বড় ব্যাপার। একই সাথে তার আরো অনেকগুলো রোগ আছে, তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে, ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে 5 বছর 6 বছর আগে হতো, 7 বছর আগে হতো, আরো আগে হতো, তাহলে কি দাঁড়াতে পারত? খুব ভালো সম্ভাবনা থাকতে একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে, এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরো বেশ খানিকটা বাড়িয়ে দেবে। আমরা যারা জানি, বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয়, লিভার ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে, এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয়, যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না। যখন ট্রান্সপ্লান্ট করে দেয়া হয়, একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই, মানে লিভারের পুরো অংশ দরকার হয় না, একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে, তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে। সেই সুযোগটা শেষ হয়ে গেল। কেন সুযোগটা শেষ হয়ে গেল? কারণ তিনি আপোষ করেননি। কথাটা বহুবার বলছে, আবার বারবার বলা দরকার, কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। আমি বিশ্বাস করি সেটা হবে। এর মানে এই নন তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে। তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন, রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবেও তার নিশ্চয়ই ব্যর্থতা আছে।
তিনি 3 বার ক্ষমতায় ছিলেন টেকনিক্যালি, একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য, মূলত 2 বার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। প্রথমবার, দ্বিতীয়বার, দুবারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন, বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে ভুলের পরিমাণ বেশি ছিল। সবকিছু বিবেচনায় নিয়ে বলছি, তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, ধাপে ধাপে। ফিরোজার পথে খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরেদ্দা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে। আনুষ্ঠানিকতা সেরে 11টার কিছু পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পথে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছেন লাখো নেতাকর্মী। দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত সড়কের 2 পাশে অবস্থান নিয়েছেন নেতারা। প্রিয় নেত্রীকে দেখতে তারা অপেক্ষা করছেন। কারো হাতে খালেদা জিয়ার ছবি, কারো হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, জাতীয় এবং দলীয় পতাকা হাতেও এসেছেন কেউ কেউ। বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গুলশানের বাসা পৌঁছানোর পথে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দলীয় নেতাকর্মীদের ভিড় সামলাতে ট্রাফিক পুলিশও তৎপর রয়েছে। বিএনপি এবং ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীরা যাতে সড়কে অবস্থান না করে ফুটপাতে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ান। খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে এলেন প্রায় 17 বছর পর। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের উস্কানিমূলক মামলা ও হয়রানির কারণে তিনি দেশে ফিরতে পারেননি। তার এই ফেরা নিয়েও স্বজন এবং দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসিত। ওদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসা ফিরোজা প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে জুবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে উঠবেন। তার জন্য নতুন করে বাসার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।